হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম হায়ারের একটা এক্সক্লুসিভ শোরুমে। যারা আসলে ডিপ ফ্রিজ খুঁজতেছিলেন বাট প্রিমিয়ামনেস বা ভালো কোয়ালিটি পাচ্ছেন না, তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির ডিপ ফ্রিজ দেখানোর চেষ্টা করবো। রায়হান ভাই সামনে আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আর ডিপ ফ্রিজ দেখাবো বলে আজকে কিন্তু ভিডিওটা করছিলাম। অনেকেই দেখা যায় যে ডিপ ফ্রিজটা কোরবানি ছাড়া নিতে চায় না, বাট আপনাদের যে ডিপ ফ্রিজগুলো আছে সেগুলো যে এত ফিচার আছে, এখন তো প্রত্যেকেই দেখা যাবে যে একটা ফ্রিজের সাথে সাথে একটা ডিপ ফ্রিজও কিনবে। জি, ঘটনাটা কি ভাইয়া, কি ফিচার আছে ভাই বলেন তো? আসলে হচ্ছে আমাদের বিশেষ যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে অনেকগুলো ফিচার আছে ভাই। আসলে বিশেষ যে ফিচার আছে তার মধ্যে আছে হচ্ছে আমাদের কনভার্টেবল যে মুডটা আছে। আচ্ছা, আপনি এটা মূলত হচ্ছে ফ্রিজার, ডিপ ফ্রিজ। আপনি চাইলে কিন্তু নরমাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারেন। মানে নরমাল আমরা যে ফ্রিজটা ইউজ করি কম তাপমাত্রায়, এক্স্যাক্টলি, সেটাও কিন্তু আপনি কনভার্ট করতে পারছেন এই ডিপ ফ্রিজে। জি আচ্ছা, তারপর বলেন। ফ্রিজার এবং রেফ্রিজারেটর দুইটাই মোডই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা। এরপরে আসি আমাদের হচ্ছে -30 ডিগ্রি, যেটা পুরো ওয়ার্ল্ডে শুধুমাত্র হায়ার কিন্তু প্রমোট করতেছে। -30 ডিগ্রি এইটার ফ্যাসিলিটিস হচ্ছে বাইরে থেকে যখন একজন কনজিউমার যখন ফ্রিজটা পারচেস করবে, করার পরে মাছ মাংস যখন ইনস্ট্যান্ট কাঁচা মাছ মাংস নিয়ে এসে এখানে রাখবে, এবং উনি যদি মনে করে যে আমার ইনস্ট্যান্ট এটা জমাতে হবে, তাহলে -30 ডিগ্রিতে সেলসিয়াসে দেওয়ার পরে আচ্ছা ইনস্ট্যান্ট মাছ মাংস জমে যাচ্ছে, রাইট? ইনস্ট্যান্ট হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে, তারও কম সময়, 15 থেকে 20 মিনিটের মধ্যেই জমে যাবে। এবং আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজারে কিন্তু চারি সাইড থেকে নিচ থেকে সব দিক থেকে কুলিংটা হয়। কন্ডেন্সারের যে পাইপগুলো সেগুলো কিন্তু চারিদিক থেকে ছড়ানো। এক্স্যাক্টলি ভাই, এই যে এইখানে একটু দেখায়, এই যে ডেনসিটি ফোমিং। ওকে, এইটার কাজ হচ্ছে আপনার পুরো রাউন্ড চারি সাইড থেকে আপনার ঠান্ডাটা হচ্ছে ক্লিয়ারলি হয় এবং প্রপারলি হয়। সেই কারণে মাঝখানে যে মাছ মাংসগুলো থাকে সেখানেও আপনার হচ্ছে ঠান্ডাটা ভালোভাবে প্রপারলি পৌঁছায়। আচ্ছা। এবং আমাদের যেই ইয়াটা আপনার প্রলেপটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু পিসিএম শীট। এটা কিন্তু হাই কোয়ালিটি এবং খাবারের গুণগত মান ভালো রাখবে, লংজিবিলিটি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এইটার নিচে ইউজ করা হয়েছে অ্যাক্টিভেটেড কার্বন। অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হচ্ছে একটা খাবারের স্মেল আরেকটা খাবারের সাথে কখনো অ্যাডজাস্ট হতে দিবে না। লাইক মাছের যে স্মেল মাছেরই থাকবে, মাংসের সাথে কখনো অ্যাডজাস্ট হবে না, রাইট? ওকে। এবং এটা ডিও ফ্রেশ আছে। ডিও ফ্রেশের কাজ হচ্ছে আপনি যখন আমাদের ফ্রিজটা নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করবেন, বাজার থেকে সতেজ শাকসবজি ফল ফ্রুটস নিয়ে এসে যখন রাখবেন, তখন হচ্ছে খাবারের গুণগত মানটা ভালো রাখবে এবং সতেজটা হচ্ছে ধরে রাখবে, প্রপারলি থাকবে আর কি। এক্স্যাক্টলি ভাই। এবং আমাদের যে বাস্কেটটা ইউজ করা হয়েছে, এটা যখন নর্মাল মোডে ইউজ করবেন, এখানে আপনি হচ্ছে ড্রাই ফ্রুট রাখতে পারবেন, চকলেট রাখতে পারবেন, মেডিসিন রাখতে পারবেন, ভেজিটেবল রাখতে পারবেন। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই জোস একটা জিনিস, এবং এটা কিন্তু 150 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এক্স্যাক্টলি ভাই। আর আরেকটা যে ফিচারটা আছে সেটা হচ্ছে আপনার উইদাউট ইলেকট্রিসিটিতে, এই যে একটু দেখাই দেন, 150 ঘন্টা মানে 6 দিন আপনি হচ্ছে উইদাউট কারেন্ট ছাড়া আমাদের ফ্রিজারটি আপনি ইউজ করতে পারছি। বিশেষ ক্ষেত্রে হয় কি, পর্যটক এলাকা যেমন গ্রাম অঞ্চলে হচ্ছে কারেন্টের সমস্যা হয়, আপ ডাউন করে, চলে যায় আসে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি যদি হিউজ পরিমাণে খাবার রাখেন, তারপরেও আপনি হচ্ছে কারেন্ট চলে গেলেও 6 দিন আপনি হচ্ছে অ্যাজ ইউজুয়াল নর্মালি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারছি, রাইট? ওকে, সো খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এটার তো একটা ছোট ভার্সনও আছে আপনাদের। এক্স্যাক্টলি ভাই। এবং এটাতে যে কম্প্রেসরের যে গ্যাসটা ইউজ করা হয়েছে R600A, সব থেকে লেটেস্ট এবং আপডেটেবল গ্যাস, ইকো ফ্রেন্ডলি গ্যাস, পরিবেশ বান্ধব গ্যাস। এবং আমাদের যে গ্যাসের কন্ডেন্সার হচ্ছে 100% কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে, এবং এখানে হচ্ছে আমাদের স্টেবিলাইজার ইউজ করা হয়েছে। বিদ্যুৎ মনে করেন যে আপ ডাউন হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা। আর এটা যদি আমি পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে ওই যে গামছা পেঁচিয়ে পরিষ্কার করতে হবে কিনা সেটা একটু বলেন। বিগত দিনে এই সমস্যাটার সম্মুখীন কাস্টমার অনেক হয়েছে, সেই ক্ষেত্রে হায়ার কোম্পানি এটা থিঙ্কিং করে আপডেট যেই বিষয়টা সেটা নিয়ে আসছে পিসিএম শীট। এটার কাজ হচ্ছে আপনার আগে কিন্তু এটা মুছে এইভাবে পানিটা চিপে ফেলে দিতে হতো, কিন্তু এখন এটা করা লাগছে না। এখন যদি কোনো রক্ত জমে বা হচ্ছে কোনো বরফ জমে, সেই ক্ষেত্রে এটা জাস্ট পানি দিয়ে মুছে, এই যে এখানে লাইন আছে, ড্রেনেজ লাইন, এটা পিছনেও হচ্ছে এমন একটা লাইন আছে, চাটকি আছে, এটা খুলে আপনি পানিটা হচ্ছে ইজিলি বের করে পাসিং করতে পারছেন। ওকে, তো এগুলো কিন্তু অনেক সুন্দর টেকনোলজি।
টেকনোলজি বলবো না, এগুলো একটা মানে এখানে করা হয়েছে, অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়েছে। এখানে যদি কোনো ফাঙ্গাস জমে বা জং ধরে যায়, এটা হচ্ছে আপনার ওয়াশ করতে পারবেন এবং ইজিলি ইনস্টল করতে পারছি। রাইট, এখানে কিন্তু একটা ডিজিটাল মিটার আছে। এরপরে আসি আমাদের হচ্ছে ডিজিটাল যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এখানে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন এবং ইকো মোড হচ্ছে -18 ডিগ্রি। -18 ডিগ্রিতে যদি ইউজ করেন তাহলে 40% এনার্জি সেভিং হচ্ছে। আচ্ছা, ওকে। আর এখানে কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভয় পান, এখানে কিন্তু 3S এখানে কিন্তু হচ্ছে আপনার চাইল্ড লক আছে। চাইল্ড লক বলতে এখানে কিন্তু হচ্ছে বাচ্চারা কিন্তু এটা প্রেস করতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা লক দেওয়া হয়েছে, 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে লক হয়ে যাবে শুধু ডিসপ্লেটা, আবার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আনলক হয়ে যাবে। এবং সুপার মুড মিন্স হচ্ছে আপনার -30 ডিগ্রি। -30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যেটা কত লিটার জানি একটা ছোট আছে না ভাইয়া, এটাই হচ্ছে 142 লিটার সর্বনিম্ন। আচ্ছা, ওটা প্রাইস কত দিচ্ছেন? এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের এমআরপি আছে 51,400 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 36,900 টাকা। এত ডিসকাউন্ট? অনলি 36,900 টাকা ভাইয়া। মানে আপনারা বুঝতে পারতেছেন, কই 51,000 টাকা অফিসিয়াল শোরুম থেকে 100% অথেন্টিক প্রোডাক্ট আমরা এই প্রাইসে দিতে পারছি। আচ্ছা, তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া? তারপরে আছে আমাদের হচ্ছে এটা 250 লিটার। 250 লিটার, ওকে। ওইটারই হচ্ছে 200 লিটার ডিজিটাল ডিসপ্লে যেটা আছে, ওইটার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা 43,900 টাকা। 43,900 200 লিটার ডিজিটাল ডিসপ্লে সহ, সেম ডিজাইন। হ্যাঁ, সেম ডিজাইন। আচ্ছা, আর এটা হচ্ছে 251 লিটার। এটা 251 লিটার। এটা কিন্তু ম্যানুয়াল, মানে সেম ফিচার বাট ম্যানুয়াল। এখানেও আপনি হচ্ছে ফ্রিজার এবং রেফ্রিজারেটর দুইটা মোডই ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে। এখানে হচ্ছে আপনার পিসিএম শীট ইউজ করা হয়েছে এবং এলইডি লাইট আছে এবং এটাতেও কিন্তু ডিও ফ্রিজ টেকনোলজি আছে, কিন্তু ইনভিজিবল করা আছে। আচ্ছা, আর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম। এটা অনেক প্রিমিয়াম ডিজাইন, অন্যরকম। হ্যাঁ, আপনি একটু হাতে লাগবে হ্যান্ড ফিলটা। এক্স্যাক্টলি ভাইয়া। ওকে, এটার প্রাইস তাহলে কত দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আমরা এমআরপি আছে 53,400, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 44,900। 44,900 টাকা, অনলি 44,900 টাকা আমাদের কাছে 251 লিটার পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসি সেম মডেল। এইটারই হচ্ছে ক্যাপাসিটিটা হচ্ছে 301 লিটার। 301 লিটার, এমআরপি আছে 59,400 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 50,900 টাকা। 50,900 টাকা। এবার আসি রেফ্রিজারেটর আমাদের শুরু হয়েছে 366 লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, 366 লিটারের এটার যে বিশেষত্ব হচ্ছে আপনার 70-30 মানে নিচে হচ্ছে 70 এবং নরমালটা হচ্ছে 70। আর এগুলো প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অনেক কোয়ালিটিফুল, প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং ওয়ান্ডারফুল। হ্যাঁ, আমাদের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক, ভার্জিন প্লাস্টিক। এটা পুনরায় কখনোই ব্যবহৃত নয়, এটা হচ্ছে ভার্জিন প্লাস্টিক। আর এগুলো কিন্তু আপনার টেম্পারড গ্লাস, মোটামুটি 150-200 কেজি এগুলো লোড নিতে পারে। এক্স্যাক্টলি ভাইয়া। আচ্ছা, এবং আমাদের ফ্রেশ কুলিং ইউজ করা হয়েছে। ফ্রেশ কুলিং এর কাজ হচ্ছে এটা আপনার ওই যে কোনো ভিতরে যদি কোনো হচ্ছে খাবারের সাথে কোনো আপনার জীবাণু থাকে বা স্মেল থাকে, বাজে ব্যাড স্মেল থাকে, সেটাকে রিমুভ করে প্রপার কুলিংটা প্রোভাইড করবে। আচ্ছা, ওকে। এবং খাবারের গুণগত মান ভালো রাখবে, লংজিবিলিটি বৃদ্ধি পাবে। রাইট, ওকে। এবং আমাদের এই যে ফ্রেশ বক্স ইউজ করা হয়েছে, ফ্রেশ বক্সের কাজ হচ্ছে আপনার বাইরে থেকে যখন শাকসবজি ফল ফ্রুটস নিয়ে এসে এখানে রাখা হবে, 1 সপ্তাহ অধিক সময় আপনি সতেজ রেখে খেতে পারছেন। আচ্ছা, ওকে। সো এটার এখন বর্তমান কেমন প্রাইস দিচ্ছেন ভাইয়া? এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এমআরপি আছে 79,900 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 69,500 টাকা। 69,500 টাকা। এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, এটা আমাদের দেশের মধ্যে অ্যাসেম্বলি হয়নি, যে সরাসরি থাইল্যান্ড থেকে আসে। এবং এটাতে কিন্তু টুইন ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, টুইন ইনভার্টার টেকনোলজি থাকার কারণে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে। মানে 150 থেকে 200 টাকার মধ্যেই থাকবে মনে হয় না? এক্স্যাক্টলি ভাইয়া, 150 থেকে 200 টাকার মধ্যে থাকবে। এবং এটাতে যে গ্যাস ইউজ করা হয়েছে 100% কপার কন্ডেন্সারের সাথে আর 600A, সবথেকে লেটেস্ট এবং আপডেটেবল গ্যাস। আচ্ছা, এবার আমরা এরপরে আসি আমাদের হায়ারের মোস্ট সেলিং রেফ্রিজারেটর। কিন্তু ইউজ করা হয়েছে, এটা কিন্তু টি-ডোর বলা হয়। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে সেই লেভেলের প্রিমিয়াম। হ্যাঁ, এবং এই যে উপরের যে সেগমেন্টটা দেখতেছেন ভাইয়া, এটা কিন্তু এক্সক্লুসিভ স্টোর। এটা কিন্তু নরমাল। আচ্ছা, ওয়াও। এটা কত লিটার ভাই বললেন? এটা 522 লিটার। 522 লিটার। আচ্ছা, 522 লিটার। প্রত্যেকটা সেগমেন্টে আপনি হচ্ছে
50 লিটারের অবধি হচ্ছে বেশি আপনি ইয়া রাখতে পারবেন, ওয়েট রাখতে পারছেন। মানে এই যে এখানে না, জি, এটা যেহেতু একটু লম্বা, অনেকে হয়তো ভয় পাবেন যে এটা কি ভরটা নিতে পারবে কিনা। ভাই নিতে পারবে, প্যারা নেই। এক্স্যাক্টলি ভাই, নিতে পারবে। এবং এখানে হিউমিডিটি জোন আছে, ড্রাই জোন আছে। হিউমিডিটি রিলেটেড যে সমস্ত খাবার আছে বা হচ্ছে ড্রাই রিলেটেড যে চকলেট, বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, এগুলো আপনি হচ্ছে এখানে ইজিলি রাখতে পারছেন। এবং ফ্রিজার বক্স আছে, যে আমি যে বললাম যে সতেজ খাবার, মাছ, মাংস এবং সতেজ শাকসবজি, ফল ফ্রুটস নিয়ে এসে এখানে সতেজ করে রেখে খেতে পারবেন। আচ্ছা, এক সপ্তাহের অধিক সময়। এবং এখন আপনারা বর্তমান কেমন প্রাইস দিচ্ছেন ভাই? বর্তমান প্রাইসটা হচ্ছে এমআরপি আছে 1,49,900 টাকা। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 1,30,900 টাকা। 1,30,900 টাকা। আচ্ছা, চমৎকার। তারপরে এখানে আরেকটা আমাদের আরো কিছু ফিচার আছে এখানে দেখায়। ইকো প্লাস ফিচার আছে এবং ফ্রিজার এখানে টেম্পারেচার শো করবে এবং স্মার্ট হলিডে আছে এখানে। স্মার্ট হলিডে মিন্স হচ্ছে আপনার প্রেস করে ধরে রাখলে 3 সেকেন্ড হোল্ড করে ধরে রাখলে এটা লক হয়ে যাবে, আবার 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আনলক হয়ে যাবে। ওকে। এবং কুইক ফ্রিজিং, কুইক হচ্ছে আপনার কুলিং। আচ্ছা, ওকে। সো এটাও কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ড এবং 10 বছরে কিন্তু আপনারা টোটাল একটা মোটর না, কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন। কম্প্রেসর ওয়ারেন্টি 10 বছরের, কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 2 বছর পার্সেন্ট সার্ভিস। এবং এটা কিন্তু ভাইয়া ডাইরেক্ট আপনার মেড ইন থাইল্যান্ড থেকে আসে। আচ্ছা, মানে বাংলাদেশে এটা তৈরি হচ্ছে না? না ভাই, এটা ডাইরেক্ট থাইল্যান্ড থেকে আসে। এরপরে আসি আমাদের হায়ারের সব থেকে বড় ক্যাপাসিটার যে রেফ্রিজারেটর আছে, সেটা হচ্ছে 600 লিটার। ওই তো 600 লিটার, মানে মডেলটা হচ্ছে 622 আইবিজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু এটা ক্যাপাসিটার হচ্ছে আপনার 600 লিটার। ভিতরে আপনি 600 লিটার পর্যন্ত স্টোর করতে পারবেন। এক্স্যাক্টলি ভাইয়া, রাইট, ওকে। এবং এটাতেও কিন্তু আপনার ডিওফ্রিজ টেকনোলজি আছে, খাবারের গুণগত মান ভালো রাখবে, লংজিবিলিটি বৃদ্ধি পাবে এবং মাল্টি ফ্লো আছে। এর পাশাপাশি এটা কিন্তু টোটালি হচ্ছে নন ফ্রস্ট। এই সেগমেন্টটা হচ্ছে আপনার ডিপ আর এটা নরমাল। আচ্ছা, ওকে। হিউজ পরিমাণ স্পেস, খাবার প্রচুর পরিমাণে রাখতে পারবে, রাইট, ওকে। এবং এটাতে হচ্ছে যে ফুড প্রোডাক্টগুলো নিতে চান, মানে এগুলো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। অনেকে কোয়ালিটি প্রোডাক্ট খুঁজে থাকেন, বাট ডিসকাউন্টটা আসলে পান না। এক্স্যাক্টলি, শুধুমাত্র কোয়ালিটিফুল প্রোডাক্ট হায়ারই প্রোভাইড করতে পারে কাস্টমারকে এবং প্রাইসটা রিজনেবল থাকে। রাইট, ওকে। সো এটার এখন বর্তমান আপনাদের প্রাইসটা কেমন দিচ্ছেন? বর্তমান প্রাইস হচ্ছে আমাদের এমআরপি আছে 1,45,900, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1,26,900। 1,26,900 টাকা। আচ্ছা, এটা গেল ভাই। আপনাদের গিজার আইটেম কি আছে? আমাদের গিজার আইটেম আছে। আমাদের গিজার হচ্ছে গিজারের যে প্রাইসটা সেটা আমরা হাইড রাখতেছি, কাস্টমারের জন্য স্পেশাল প্রাইস করে রাখতেছি। এবং আমাদের গিজারের কিন্তু হচ্ছে 30 লিটার, 40 লিটার, 50 লিটার, 3টা সেগমেন্টে অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, আপনারা গিজারটা আসলে নেওয়ার ক্ষেত্রে আপনি একটু সতর্ক হয়ে নিয়েন, কারণ এক্স্যাক্টলি ভাই, গিজার কোন কোম্পানি সম্পর্কে আসলে হায়ারের গিজার সম্পর্কে আলাদাভাবে কাস্টমারকে বলার কিছু নাই, কারণ কাস্টমার আগে থেকেই অবগত আছে। তো ভাই লোকেশনটা শেয়ার করে দিন। আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে মাস্কট প্লাজা 3 থেকে 4টা বিল্ডিং পরে ইজি শপের 3 তলায় বারাকা অ্যাপ্লায়েন্স, লিফটের 2। আমি যদি আরও সহজ করে বলি, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর নাম্বার 7, হাউস 11, উত্তরা, ঢাকা। আচ্ছা, আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছেন ভাই? বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্রোভাইড করি এবং বাংলাদেশের 64টা জেলায় আমরা কোরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে। এটা ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে হবে। এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি অর্ডার করতে চান, প্রোডাক্টের জাস্ট একটা পিকচার আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে সেন্ড করলে আমরা হচ্ছে প্রোডাক্টটি কথা বলার মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিব। আচ্ছা, ওকে। সো যারা আসলে ডিপ ফ্রিজ এবং গিজার নিতে চাচ্ছেন, ডেফিনেটলি ভাইদের সাথে যোগাযোগ করেন, ভালো একটা ইনশাল্লাহ প্রাইস পেয়ে যাবেন। তো এগুলোই ছিল আজকে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।